অষ্টম বর্ষের বসন্ত উৎসব মহাধুমধামের সাথে পালন করল বাগুইআটি রেল পুকুর ইউনাইটেড ক্লাব। উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রণয় কুমার রায়, বাগুইআটি থানার অফিসার ইনচার্জ অমিত কুমার মিত্র, কলকাতা সেরা ১৫ প্রতিযোগিতার দিবেন্দু মণ্ডল, আর্টিস্ট সোমনাথ তামালি এবং আরও বিশিষ্ট অতিথিবর্গ। একাধারে বর্ণময় ছটা, সঙ্গে গানে নাচে আবৃত্তিতে নয়নাভিরাম হয়ে উঠেছিল ক্লাব প্রাঙ্গণ। উত্তর কলকাতার এই বসন্ত উৎসব সত্যিই যথেষ্ট জনপ্রিয়। হাতে তুলে দিচ্ছি একটি সুন্দর মেমেন্টো বসন্ত উৎসব 2025 কে মেমেন্টোর প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। বসন্ত আমাদের এই 10 নম্বর ওয়ার্ডের মধ্যে আচ্ছা, আমরা বসন্ত উৎসবের এই রঙিন শুভেচ্ছা মেমেন্টোকে জানিয়ে পরবর্তীতে ডেকে নিচ্ছি ঋদ্ধি ডান্স একাডেমি তৈরি অনবদ্য পরিবেশ তৈরি হয় এখানে। তার জন্য কিছু সময়ের জন্য আমি সময় করে এখানে আসি। তাদেরকে এবারে আমরা ডেকে নিচ্ছি। নানা রঙের আবির, কাপড়ের রং, সব বিভিন্ন বয়সের শিল্পীরা এসেছেন, তাদের সাজসজ্জার রং সব মিলিয়ে ফুলের রং একটা মানে বাংলা সংস্কৃতির একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে এখানে। এবং এর জন্যে এই ব্যবস্থাপনার জন্য ইউনাইটেড ক্লাবের কর্তৃপক্ষকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনারাও যারা এসছেন, যারা এটা প্রচার করবেন, সব জায়গায় যদি এরকমভাবে একটা বসন্ত উৎসবকে কেন্দ্র করে এরকম সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়, তাহলে অপসংস্কৃতি বা এই দোলকে কেন্দ্র করে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটে সেগুলো বন্ধ হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়াও তো বটেই, এবং যে অসামাজিক কাজকর্ম করা কিছু কিছু মানুষের ছেলেপেলেদের মধ্যে দেখা যায়, সেটারও অনেকটা কমে আসবে যদি এই দিকে দিকে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, ক্লাব সংগঠন যদি এরকম একটা পরিবেশ তৈরি করতে পারে। সকলকে নিয়ে সব বয়সের শিল্পীরা এখানে আছেন, কবিতা, সঙ্গীত, নৃত্য পরিবেশন হচ্ছে, সব মিলে একটা অনবদ্য পরিবেশ। বসন্ত উৎসবেরই প্রোগ্রাম, কোনো আদার্স কিছু প্রোগ্রাম নেই। বসন্ত উৎসবে এটা বিগত ৭তম বর্ষ গেছে, এটা ৮ম বর্ষ। অষ্টম বর্ষে আপনারা কী কী প্রোগ্রামের ব্যবস্থা করেছেন? অষ্টম বর্ষে ব্যবস্থা বলতে আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের প্রচুর রকমভাবে বিভিন্ন নৃত্য যারা করেন, যারা কবিতা বলেন, যারা গান করেন, প্রত্যেকটা টিম আসেন, এসে আমাদের এখানে প্রদর্শন দেখান। আর সবচেয়ে বড় জিনিস যেটা আপনারা বুঝতেই পারছেন যে এটা ফাল্গুনী পূর্ণিমাতে অ্যাকচুয়াল বসন্ত উৎসবের সূচনা। এটা মেনলি হয়েছিল হচ্ছে শান্তিনিকেতনে, তারপরে কলকাতার মধ্যে ঠাকুরবাড়িতে এই প্রোগ্রামটা হয়। কিন্তু আমাদের এই নর্থ ক্যালকাটাতে আমাদের যে রেলপুকুর ইউনাইটেড ক্লাব একটা বসন্ত উৎসবকে বিগত ৭ম বছর ধরে 7 বছর ধরে আমরা চালিয়ে আসছি। এবারে ৮ম বর্ষ। এই ৮ম বর্ষে দেখতেই পাচ্ছেন একটা এই সংস্কৃতিকে উজ্জীবিত করার মূলে কিন্তু রেলপুকুর ইউনাইটেড ক্লাব। এটা আপনারা দেখতে পাচ্ছেন। আগামী দিনে আমরা দেখেছি আরও অন্য ক্লাব এই প্রোগ্রামগুলো নিচ্ছে এবং আগামী দিন আরও প্রোগ্রাম নেবে। এই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে গেলে এই মানে সংস্কৃতি জীবিত রাখতে গেলে এটা দরকার আছে। এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতিও একটা রক্ষা করছে? না, সাম্প্রদায়িক সম্প্রীতি তো 100%। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের যত মানে কবিতা বলুন, আবৃত্তি বলুন, তাতে কিন্তু কোনো জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কোনো জায়গায় কিন্তু বিশাল আলোড়ন সৃষ্টি হয়নি যে না সাম্প্রদায়িক সম্প্রীতি মোহামেডানরা এটা করবে, মুসলিমরা, শিখরা এটা করবে, হিন্দুরা এটা করবে, এরমভাবে কিছু হয়নি। সকল প্রোগ্রামটা হলো কি ক্লাব সংস্কৃতির সম্বন্ধে যে একটা ধারণা আছে আমাদের বাঙালিদের মধ্যে যে খুবই খারাপ। ক্লাব সংস্কৃতি মানে হলো মাস্তান বাহিনী, ক্লাব সংস্কৃতি মানে মদ, এখানে তার একটা অল্টারনেটিভ যে সুস্থ সংস্কৃতি, সুস্থ মনোভাব, সেইটাই আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি। আজকে 30 বছর ধরে এই পরিশ্রমের ফল আজকে পাচ্ছি আমরা।
30 বছরে আমার বয়সও বেড়ে গেছে, প্রায় 90-এর কাছাকাছি বয়স হয়ে গেছে, কথা বলার জোর পর্যন্ত ফুরিয়ে আমি এসেছি। আজকের এই তবুও অনুষ্ঠানে এখানে অবশ্যই যে গান বাজনা দারুণ একটা তাও আছে, performance, মানে আমাদের রীতিমতো ক্লাবের performance একেবারে যারা চোখ থেকে সদস্য বেরিয়ে এলো আমাদের। তারা এখানে আমার তো ভীষণ বিনা ভালো পয়সায় লেগেছে। ক্যারাম আপনাদের খেলতে যদি ভালো পারে, লাগে তাহলে তারা এখানে ক্যারাটে আছে, একদম। এখানে ক্রিকেট তো আছে, আমি আজকে সব আরো এখানে একটা আমরা বিশেষ হাততালি চাইবো সমস্ত একটি মানুষের জন্য। যে সামাজিক আমি প্রোগ্রাম এই মেয়েটির জন্য সেগুলো একটু আমরা হাততালি অনুভব চাইবো, করি। যে আমাদের তার রাধা। মধ্যে একটা হলো কারণটা আজকে এতক্ষণে আমরা সবাই বসন্ত নিশ্চয়ই বুঝতে উৎসব। পেরেছি কেন ওর জন্য একটা বিশেষ হাততালি আগে চাইলাম। নামটা এবং আমার নাম এরকম একটা সৌরেন ঘটনা মুখোপাধ্যায়। ঘটে যাওয়ার পরেও এরকম Designation? কনফিডেন্টলি যদি একটা মেয়ে Designation নাচ নাকি? করতে পারে Designation? তাহলে মেয়েরা সভাপতি। অনেক কিছু করতে পারে। সাংস্কৃতিক সম্পাদক হিসাবে আজকের যে অষ্টম বর্ষের বসন্ত উৎসব এ সম্পর্কে আমার কি বক্তব্য? 7 বছর তো হয়ে গিয়ে এবার 8 বছরে পড়ে গেল, নতুন করে কিছু বলার নেই। একটাই আমাদের ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে রেলপুকুর ইউনাইটেড ক্লাব এই তদঞ্চলের মধ্যে এই বসন্ত উৎসবের মোটামুটি শুরু করেছে বলতে পারে। মানে আমার অন্তত জানা ছিল না, বাগুইহাটি থেকেও আগে করে, এবং এটাতে ক্লাব সমস্ত মেম্বার সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে যেভাবে সহযোগিতা করে, এবং এলাকার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এর সঙ্গে সহযোগিতা করেন এবং সক্রিয় অংশগ্রহণ করেন, তাতে আমরা আপ্লুত। এবং তার সঙ্গে গর্বিত এই কারণে যে আমাদের এর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের আশেপাশে যে সমস্ত অন্যান্য সংগঠনগুলো রয়েছেন তারাও এই উৎসবের আয়োজন করতে শুরু করেছেন। এটা আমাদের একটা বিরাট ভালো লাগার বিষয়। অনেককে দেখা যায় যে আবেগ দিয়ে প্রথমে শুরু করে, কিন্তু কিছুদিন পর দেখা যায় সেটা ডিসকন্টিনিউ হয়ে যায়, কিন্তু আপনারা ঠিক বছরের পর বছর সেটাকে ধরে রাখছেন, এই রসায়নটা। না, এটা রেলপুকুর ইউনাইটেড ক্লাবের ঐতিহ্য। শুধু এই বসন্ত উৎসব তো নয়, সারা বছর ধরে নানান রকম ক্রিয়াকর্ম চলে। এছাড়াও করোনার সময় বা যখন আমফান বা আয়লা হয়েছিল তখনও রেলপুকুর ইউনাইটেড এটা সারা বছরই করে থাকে। যে সারা বছর ধরে আপনারা জানেন এখানে একটা সিএবির আন্ডারে ক্রিকেট কোচিং ক্যাম্প চলে, সেটাও তো বন্ধ হয়ে যেতে পারতো, হয়নি, বছরের পর বছর ধরে চলছে। সুতরাং যে উদ্যোগটা নেয় রেলপুকুর ইউনাইটেড ক্লাব, সেটা উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি হয় এবং সেটাকে সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে আরও বেশি করে ভালো করে করা যায়। আপনি এখানকার সাংস্কৃতিক সম্পাদক, আপনার মেসেজটা কি আছে এলাকাবাসীর উদ্দেশ্যে? সুষ্ঠু সাংস্কৃতিক পরিবেশ ছড়িয়ে পড়ুক সবার মধ্যে, হিংসা প্রতিহিংসা এগুলো বন্ধ হোক। আজ চারপাশে যে সমস্ত দেখছি নাশকতা, তার থেকে মানুষ ফিরে আসুক, পরস্পরকে ভালোবাসুক, এই শুভেচ্ছা, এই বার্তা রেলপুকুর ইউনাইটেড ক্লাব সবাইকে দেয়। আপনার নামটা বলবেন? আমার নাম কিংসুক চক্রবর্তী, আর ডেজিগনেশনটা? রেলপুকুর ইউনাইটেড ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক।